হ্যালো এভরিওয়ান, স্যামজনের আরেকটি নতুন টেক নিউজ। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। আজকে আমাকে একটু ডিফারেন্ট লুকসে দেখা যাচ্ছে, রাইট? যাই হোক, আশা করছি ভালোই লাগবে। আর আগামীকাল আমাদের চ্যানেলে কিন্তু আস্ক স্যামের পর্ব আসতে যাচ্ছে। সো আপনার জানতে চাওয়ার প্রশ্নটি আজকের ভিডিওতে অবশ্যই করে ফেলুন। যার যত কমেন্টস রয়েছে অবশ্যই করবেন। আর যদি দেখেন আপনার কমেন্টসটা অলরেডি অন্য কেউ করে ফেলেছে, তাহলে অবশ্যই সেখানে লাইক দিয়ে দিতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলে আজকে কিন্তু একটা স্পেশাল ভিডিও আপলোড করা হয়েছিল একটি ল্যাপটপ নিয়ে। আপনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন ভাই ল্যাপটপের একটা ভিডিও দেন। সো ফাইনালি সেরকম একটা ভিডিও এসেছে এবং ওই ল্যাপটপে 10,000 টাকা ডিসকাউন্টও রয়েছে। যাদের বাজেট ওই 50,000 টাকার আশেপাশে তারা চাইলে অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকলো। ওকে, টেক নিউজের শুরুতেই একেবারে দেশি নিউজ দিয়ে ওপো বাংলাদেশ আগামী মাসে দেশের মার্কেটে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যা হয়তো 10-12 তারিখের মধ্যেই লঞ্চ হবে। দীর্ঘদিন যাবৎ ওপো বাংলাদেশে নতুন করে স্মার্টফোন লঞ্চ করছিল না। সো যারা কিনা ওপোর ফোনেই কিনতে চান বা একটার পর একটা ওপোর ফোনেই চেঞ্জ করে আসছেন, তাদের জন্য সুখবর। ওপোর এই স্মার্টফোনটা আমার যা মনে হয় মিড রেঞ্জ বাজেট সেগমেন্টে আসবে। মানে আমি যতটুকু আর কি জানি এখন পর্যন্ত হতে পারে অ্যারাউন্ড 20K বা এর আশেপাশে। এই স্মার্টফোনের বিশেষ আকর্ষণ তা হলো ক্যামেরা সেকশনে, তাও আবার সেলফিতে। রেয়ার প্যানেলটা লেদার ব্যাক হওয়ার পসিবিলিটি আছে। ডিসপ্লে সেকশনে অ্যামোলেড 90 হার্টজ থাকতে পারে। এর বাইরে প্রসেসর সেকশন বা অন্য কী নিয়ে আসবে এখনও শিওর না, বাট আগামী মাসে ওপোর তরফ থেকে আপনারা অফিসিয়ালভাবে একটা নতুন স্মার্টফোন পেতে যাচ্ছেন দেশের মার্কেটে। এছাড়াও ওপোর কে সিরিজের নতুন স্মার্টফোন চায়নার মার্কেটে আগামী মাসে লঞ্চ হবে, যাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8000 এসওসিতে আসবে। এবং পরবর্তীতে ওপো রেনো 8 সিরিজের স্মার্টফোনও লঞ্চ হতে যাচ্ছে চায়নার মার্কেটে। ওপো রেনো 7 কিছুদিন আগে লঞ্চ হলো, বাংলাদেশে আসেইনি, বাট 8 সিরিজও আসতে যাচ্ছে খুব শীঘ্রই। Xiaomi 12 আলট্রা স্মার্টফোনের গিগবেঞ্চ স্কোর বেরিয়েছে। সিঙ্গেল করে স্কোর করেছে 1256 এবং মাল্টি করে স্কোর করেছে 3629। স্মার্টফোনটির প্রসেসর কিন্তু 8 Gen 1 স্ন্যাপড্রাগন 8 Gen 1, 12GB র্যাম রয়েছে, আর এটা আসবে অ্যান্ড্রয়েড 12 দিয়েই। রিয়েলমির আপকামিং স্পেশাল স্মার্টফোন GT Neo 3, যা আমার মনে হয় দেশের মার্কেটে লঞ্চ হবে। হয়তো এ মাসে তো হবেই না, নেক্সট মাসে গিয়ে লঞ্চ হতে পারে। তো GT Neo 3 কী কী নিয়ে আসছে সে ব্যাপারে এখন একদমই ক্লিয়ার। 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেটের। প্রসেসর সেকশনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100। স্মার্টফোনটিতে ইন্ডিপেন্ডেন্ট ডিসপ্লে চিপ ব্যবহার হয়েছে। ক্যামেরা সেকশনে মেইন সেন্সর হলো 50 মেগাপিক্সেলের সনি IMX 766, যার সাথে ওয়াইএস থাকছে, এরপর 8 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেলের শুটার। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। 4500 mAh এর ব্যাটারি, 150 ওয়াটের চার্জার, LPDDR5 এর র্যাম, UFS 3.1 হলো এর স্টোরেজ সলিউশন। মোটামুটি বলা যায় মিড রেঞ্জের জন্য একদম এনাফ কিছু নিয়ে হাজির হবে। দামটা যাতে একটু কম হয়, আর এটার ডিজাইনটা কিন্তু বেশ জোস। অবশ্যই প্রিভিয়াস জেনারেশনের চাইতে এর ডিজাইনটা আরও সুন্দর। তবে এই স্মার্টফোনের আরও একটি স্পেশালিটি রয়েছে, তা হলো লোয়ার চিন। এতটাই ন্যারো, যার সাইজ হলো 2.37 mm। ভাই ব্রাদার, অলরেডি নিশ্চয়ই আপনারা জানেন গত 17 তারিখে চায়নাতে লঞ্চ হয়ে গেল Redmi K50, Redmi K50 Pro, এবং দুইটা স্মার্টফোনেই কিন্তু বেশ ভালো কিছু অফার করছে। Redmi K50 এটাতে 120 হার্টজ রিফ্রেশের OLED প্যানেল রয়েছে, যা 2K প্যানেল। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে। পারফরমেন্স সেকশনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100, যেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি এসওসি। আর এই স্মার্টফোনে ক্যামেরা হলো 48 মেগাপিক্সেল, সাথে আরও একটি 8 মেগাপিক্সেলের শুটার এবং 2 মেগাপিক্সেল আউটার শুটার রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 20 মেগাপিক্সেলের ক্যামেরা। এইটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 fps এ। ব্যাটারি হলো 5500 mAh এর এবং চার্জার হলো 67 ওয়াটের। আর অন্যদিকে যেটা প্রো ভ্যারিয়েন্ট, তাতে সেম ডিসপ্লে থাকছে, 2K প্যানেল, OLED, 120 হার্টজ রিফ্রেশ রেট। তবে এর প্রসেসর সেকশনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000। মিডিয়াটেকের প্রসেসরগুলো কিন্তু এখন একদম হাই মিড রেঞ্জ বাজেটে ভালো রকমের এই জায়গা দখল করে নিচ্ছে। তো প্রো ভ্যারিয়েন্ট আমরা ক্যামেরা দেখছি 108 মেগাপিক্সেলের, সাথে ওই 8 মেগাপিক্সেলের শুটার এবং 2 মেগাপিক্সেল আউটার শুটার। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা একদম সেম 20 মেগাপিক্সেলের। বাট ব্যাটারির ক্ষেত্রে এখানে 5000 mAh এর ব্যাটারি, কিন্তু চার্জার হলো 120 ওয়াটের। সো ব্যাটারি একটু ছোট হয়েছে এখানে, কিন্তু চার্জারটি বড় করা হয়েছে। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন হওয়া সত্ত্বেও হয়তো বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই আনঅফিসিয়ালভাবে স্মার্টফোন চলে আসতে পারে। তবে দেশের বাজারে Xiaomi নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আপনারা হয়তো অলরেডি জানেন, Redmi Note 11। এটা দেশের মার্কেটে এই যে 21 না 22 তারিখে যেন লঞ্চ হতে যাচ্ছে। তো আমি আপনাদের কাছে সেদিন প্রশ্ন করছিলাম যে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার দামটা কেমন হতে পারে, Redmi K11 কেমন দামে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে পারে। বেশিরভাগই আর কি আমি যেটা রেজাল্ট পেলাম তা হলো 17-18 হাজার টাকা। দেখা যাক মিলে কিনা, মানে অনেকে 20,000 টাকাও বলছেন, কেউ আবার 15,000 টাকাও বলেছে, বাট বেশিরভাগ ছিল 17 থেকে 18 হাজার টাকা। দেখা যাক এরকম বাজেটে আসে কিনা। ভাই ব্রাদার, আজকে টেক নিউজ এটুকুই। আমরা চলে যাব কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টস আলামিন ভাই, ভাইয়া SamZone DIY চ্যানেল অনেকদিন ভিডিও আপলোড করেন না, ভিডিওর জন্য অপেক্ষা করছি, লাভ ফ্রম লক্ষ্মীপুর। ভাইয়া আমরা আশা করছি এই সপ্তাহে একটা ভিডিও দিয়ে দিব। আবরার ভাই লিখেছেন আস্ক স্যাম চাই। হ্যাঁ, আরেকবার মনে করিয়ে দিলাম, আগামীকাল আস্ক স্যাম আসছে, আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো আজকে ঝটপট করে ফেলুন। আবদুল্লাহ YT টেক, ভাই টুকটাক ভিডিও এডিট আর টুকটাক অ্যাপ ডেভেলপমেন্টের জন্য
এটা কেমন হবে আশা করি উত্তর পাবো আজকের যে ল্যাপটপটা নিয়ে আমরা আসলে ভিডিওটা দিলাম। হ্যাঁ ভাই, এইটুকু কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন অনায়াসে। মাহমুদুল হাসান ভাই, পকেট রাউটারের সিম ক্যান ব্যবহার করতে হয় কেন? পকেট রাউটারের সিম অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে ভাইয়া। মানে আপনি ইন্টারনেট কানেকশনটা আসলে কোত্থেকে নেবেন? অবশ্যই আপনাকে এজন্য সিম কানেকশন ব্যবহার করতে হয়। আদারওয়াইজ তো আপনি আসলে ইন্টারনেট পাবেন না। তো আগামীকাল দেখা হচ্ছে আস্ক স্যামে। আর কালকে আশা করছি সকাল দিকটাতে বা দুপুরের মধ্যে একটা দারুণ ভিডিও আসবে আপনাদের জন্য, যার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করে আছেন একটা স্পেশাল মোবাইল ফোনের। অবশ্যই ভিডিওটি পাবেন। দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।